নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো লোটে মাছের পাতুরি। অসম্ভব টেস্টি হয় এই রেসিপিটা। যেদিন এটা রান্না করবেন সেদিন ভাতের চাল একটু বেশি নেবেন। সহজেই এই রান্নাটা করা যায়। লোটে মাছের নানা রকম রেসিপি তো আমরা খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগতে বাধ্য। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি আপনাদের সামনে সেটা শেয়ার করে নিই। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব, আর 1 চামচ গোটা গোলমরিচ, আর এবার ডুমো ডুমো করে 2টো পেঁয়াজ দিয়ে দেব, আর কিছুটা আদার টুকরো, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন ও 2টো টমেটো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এগুলো ভেজে নেব, তার জন্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট বাদে সবগুলো সবজি নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আসল রান্নাটা শুরু করা যাক। লোটে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু কুচি করে, আর ওই যে মশলাটা তৈরি করলাম সেই পেস্টটা, আর অর্ধেক লেবু, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। এখন এই লোটে মাছগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দেব, তারপর মশলার পেস্টটা দেব, এই পেঁয়াজ, রসুন, আদা এটা যে ভেজে পেস্ট করলাম, কারণ লোটে মাছের থেকে অনেক জল বেরায়, পেঁয়াজের থেকেও জল বেরায়, তাই এটা একটু শুকনোভাবে পেস্ট করে নিলে যখন পাতুরি করব তখন অনেক জল বেরোবে না এবং রান্নাটা খুব টেস্টি হবে। সব কিছু দিয়ে দিলাম, আর লেবুটাও রস করে দিয়ে দেব। এবার কিছু শুকনো মশলা দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও সর্ষের তেল। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব মশলা যাতে মাছের সাথে ভালো করে মেখে যায়। সব মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কলা পাতা বসিয়ে দেব। কলা পাতা না থাকলে আপনারা এটা কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও করতে পারেন, তাহলেও খেতে অসম্ভব টেস্টি হয়। কলা পাতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার যে মাছটা এর মধ্যে ঢেলে দেব। এবার ওপর থেকে আবারও কলা পাতা চাপা দিয়ে দেব। দেখুন কত সহজেই রান্নাটা করা যায়, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। পুরো মাছটা কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দেব। ওপর থেকে ঢাকনাটা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ও আমাকে উৎসাহিত করবেন। 10 মিনিট বাদে দেখুন কলা পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর কলা পাতার ফ্লেভারটাও মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যায়, সেই জন্যে টেস্টটা আরও বেড়ে যায়। তৈরি হয়ে গেছে হাতে মাখা লোটে মাছের পাতুরি। গরম ভাতের সাথে এটা খেয়ে একবার দেখুন।